আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাতে ভারী বৃষ্টি ও অতি বাতাস হওয়ার কারণে অনেক জায়গায় গাছের ডালপালা ভেঙে গাড়ি চলাচল ও মানুষের যাতায়াত রাস্তা ব্লক হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে চারিদিকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, আপনারা রাস্তার দুই পাশে দেখেন। রাস্তার দুই পাশ দেখানোর একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে কিছু মানুষ আছে অথেন্টিক যেটা সত্য সেটাকে বিশ্বাস করতে চায় না, কারণ তারা হচ্ছে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই। তো মূলত আমরা এখানে আসছে হচ্ছে গিয়া এই কাজগুলো করলে কি হয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে একটি অন্যতম সুন্নাত হচ্ছে এটাই, রাস্তায় কোনো ধরনের কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে সেই জিনিসটা ফেলে দেওয়া। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কাজ করা এবং সুন্নাহ চলমান রাখা সেটা আমাদের জন্য বাধ্যতামূলক। তাই আমরা এখানে সেই সুন্নাহ আদায় করতে আসছি। বাহির থেকে যে যাই বলার বলুক, সে দিয়ে খান দেওয়া যাবে না। খান দেওয়া যাবে না এই কথাটি কেন বললাম? এই কথাটি বলার একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে তেলের বিচিতে বসে একটা ফালতু লোক আর কি, যাই হোক, একটা লোক কি আমাদেরকে বলতেছিল আল্লাহর জন্য করতেছো, ভিডিও করতে হবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ ছিল শিক্ষামূলক। শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যে শিক্ষাটা আপনি না শিখলে এবং না দেখলে বুঝবেন না কখনো। তাই আপনাদের কাছে এই ভিডিওটা পাবলিশ করার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আপনিও আমাদের মতো সমাজের যে কোনো দুর্ভিক্ষ অবস্থায় যে কাজগুলো আসে সেগুলো আমরা নিজেরাই নিজেদের থেকে করে নেব। সেটা যারই হোক, সেটা যে মানুষই হোক, আমরা অবশ্যই আগে যে সেটা সাফাই করব, আগে যে সেটা সমাধান করব, এর পরবর্তী আমাদের বাকি অন্যান্য কাজগুলো। তাই আমরা অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো আছে সেই সুন্নাহগুলো যদি আমরা পূরণ করতে যাই, তাহলে অবশ্যই আমাদের কাছে এই কাজগুলো বাধ্যতামূলক। তাই ফালতু লোকের ফালতু কথা শোনার কোনো সময় নেই। আমাদের কাজ হচ্ছে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কাজ করব, ইনশাআল্লাহ সমাজ সুন্দর করব, এটাই আমাদের লক্ষ্য। এক পর্যায়ে সেই ভাইটি আমাকে বলতে শুরু করছে আমরা কোনো মূর্খ না। আসলে সেই ভাইটি বুঝতে ভুল করতেছে এটাই, সেটা হচ্ছে সে শিক্ষিত, ঠিক আছে, দেওয়ানবাগের মতো শিক্ষিত। দেওয়ানবাগকে তো অবশ্যই সবাই চিনেন, যাকে নাকি পায়খানা টাঙ্কি থেকে টেনে হিস্ট্রে চিকল দিয়ে বেঁধে টেনে টেনে হিস্ট্রে বের করা হয়েছিল। সে দেওয়ানবাগের মতো শিক্ষিত হলে চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতের উপর যদিও আমল করে সে পড়াশোনা করে, তাহলে কখনো সে সমাজে এসব কথাবার্তা বলতে পারে না। ভাইয়া, তোমাকে বলতেছি, শোনো, তোমার যে নাকি শিক্ষাগুলো আছে দেওয়ানবাগের শিক্ষা, সেই দেওয়ানবাগের শিক্ষায় শিক্ষিত হলে চলবে না ভাইয়া। তুমি ফিরে আসো, তোমার জন্য আহ্বান। অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে চলতে হবে, এটাই কাম্য হবে তোমার জন্য। ভাইয়া, তুমি সুন্দর করে একটা কাজ করবা। তুমি যেহেতু মুসলিম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করো। দেওয়ানবাগের সুন্নাহর উপরে তুমি পড়ে থেকো না। দেওয়ানবাগে তোমাকে কোথাও নিয়ে যেতে পারবে না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো হাত থাকবে না জান্নাতে নেওয়ার ক্ষেত্রে। তাই তুমি দেওয়ানবাগের সুন্নাহর উপরে থেকো না, তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে চলে আসো। এবং তোমার প্রতি আহ্বান রইল, তুমি অবশ্যই আল্লাহর দ্বীনে চলে আসো। তোমার শিক্ষা হচ্ছে, বর্তমান যে শিক্ষাগুলো তোমার আছে সেগুলো হচ্ছে তুমি দেওয়ানবাগের শিক্ষায় শিক্ষিত। তোমার সেই দেওয়ানবাগের শিক্ষায় শিক্ষিত গুলো আখিরাতে আল্লাহ খেয়ার করবে না। আল্লাহ পাক যেটা খেয়ার করবেন সেটা হচ্ছে আমার পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর যে অটল থাকবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোথাও, তাহলে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সেই জিনিসটা সংশোধন করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।